যদি একটু তাড়াতাড়ি কাজটা শেষ করেন। হ্যাঁ অফকোর্স, আমাদের তো অর্ধেক আবার রেডি করতে হবে, মেন আছে। জি, এখনই শেষ করবো। ঠিক আছে। থ্যাংক ইউ। তোমাদের রেডি হতে হবে, চলো তো সুন্দর করতে পারবে। হ্যাঁ, তোমাদের শেষ? তোমাদের শেষ? ও আমাদের শেষ হচ্ছে। খুব সুন্দর। ও বাহ, বাহ, বাহ। দেখো কত সুন্দর। খুব সুন্দর করেছে। আজকের মতো জানো না আজকে লাস্ট হবে, তোমরা বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আজকে শেষ করে দেই ক্লাসটা। নেক্সট থেকে কিন্তু আসবো কিন্তু। হ্যাঁ, নেক্সট থেকে ভুলবা না কিন্তু। ওকে ওকে ওকে, লেটস গো। এই যে মনিকা, সব ঠিকঠাক আছে তো? জি ভাইয়া, সব ঠিক আছে, আগেই ঠিক করে রেখেছিলাম। জি। এখন খালি একটু কাজ করতে হবে। কি আর সাহায্য করতে পারি? একটু যদি চেয়ারগুলো সব হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই করবো না কেন? গেস্টে বসানোর জন্য। আপনি যদি একটু গেস্টদের বসানোর ব্যবস্থা করতেন ভাইয়া। জি জি, অবশ্যই। আমাদের ব্যবস্থা হচ্ছে, আমরা গেস্টের জন্য অপেক্ষা করছি। গেস্টটা হয়তো এখনই এসে পড়বেন। এই যে আসুন আসুন আসুন, হ্যাঁ আসুন আসুন, বসুন বসুন, প্লিজ প্লিজ বসুন। প্রথমে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সকলকে স্বাগতম। আজ হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের 36তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের সঙ্গে যে সমস্ত গুণী বক্তা আছেন, তাদের কাছে জানব কিভাবে, কেমন করে হ্যারো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উৎপত্তি ঘটল। এই অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যে পথ চলা, তার ঘটনাগুলি সংক্ষিপ্ত আকারে তাদের কাছে জানব এবং এরপর থাকবে নাচ গান। এখন আমি এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব পরিচালনা করার জন্য আমার সহকর্মী জনাব জামান সাহেবকে অনুরোধ করছি। ধন্যবাদ মনিকা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মনিকা, উপস্থিত মহামান্য অতিথি, দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার সালাম। গুড ইভিনিং অল। আজকের এই সুন্দর সন্ধ্যার প্রথম প্রহরে আমাদের এই বিচিত্র অনুষ্ঠানে সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি। সারাটা অনুষ্ঠান জুড়ে আমি জামান এবং আমার সহকর্মী মনিকা আপনাদের সঙ্গে থাকব। আশা করছি আপনারাও আমাদের সঙ্গ দেবেন। হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে আমার একটি বিনীত নিবেদন রয়েছে। সেটি হচ্ছে, এই মঞ্চ থেকে অনুষ্ঠান চলাকালে আপনার নীরব থেকে সবাইকে অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যাদের সঙ্গে আমাদের ছোট্ট সোনামণিরা রয়েছেন, তারা যেন এই স্টেজে ছোটাছুটি না করে হলের মধ্যে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবারে আসছি আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রথমেই রয়েছে আমাদের একটি বক্তব্য। হ্যাঁ, এই বক্তব্য রাখার জন্য প্রথমেই আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি আপনাদের অনেকের কাছে পরিচিত মুখ, যিনি হ্যারো বাংলা অ্যাসোসিয়েশনের সঙ্গে জন্মলগ্ন থেকে ছিলেন এবং এখনও রয়েছেন। তিনি হলেন আমাদের শ্রদ্ধাভাজন ম্যাডাম আঞ্জুমান আরা খান। আমি তাকে HB-এর হাঁটি হাঁটি পা করে 36 বছর পেরিয়ে গেছে, তারপরে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। Ladies and gentlemen, let's welcome our respected and well-known with our local community, Madam Anjuman Ara Khanam, to give her a speech. Thank you. Good evening, and thank you for listening, and thank you for being here and inviting me as a guest of honor here to say something about how Hero Bengali Association evolved. Before that, how Hero Bangla School, so-called Hero Bangla School, in 1980s we started. We started as a group. When we came here in 80s, there was no Bengali school. We felt that there is
nobody who can help the children, only we have to take over. So some Bengali people consisting of my friend, Mrs. Razia, and other friends do some voluntary school. And then we were under the impression that we have to have a certain area. We don't have money, and our children need Bengali as a language, and that's the media of. They are already bilingual. In other words, they will be learning English as a host language. There is no doubt about it, and they have to learn it to compete in this world. But at the same time, we don't want to die our language. We want our children to be bilingual. For that reason, we decided that we should take an area where we can hire an area where we can have some voluntary school. I don't want to make it longer, but what happened is that, but fortunately, we found a school, actually Harrow Wildston Baptist Church, which is right near Wildston and right on the main street of the Harrow Wildston. So we decided to go and see the pastor of the church, and we asked them that can we hire this, and they said yes, with nominal fee you can. So we decided to have it, and at that time we had 3-4 teachers, but only few children. I have 4 children, and they are all in the young age, starting from 3, 5, 7, 9. And the others have children as well, so we decided we have to do it. So at the end, they agreed, and we started teaching, and slowly our number increased. Slowly, with 2 teachers, or 3 teachers actually, we could manage to have school with 34 children. That was amazing. The encouragement was so good, and too short. Okay, that was good, and because of the EEC directive about the bilingualism, and also the Bullock report told us about it, so we need to keep that, and so we continued doing it, and then we had a celebration of informal celebration by all the dignitaries from Harrow Council. Now I know all the dignitaries here, and we have every respect for it, to listening to what I was saying. At that time, this dignitaries, somebody called Gillian March, she was the Harrow Community Relation Office Council. The councillor, the MP, the local MP, they're all present there, which made us so happy. And the Harrow Observer was there, and they also interviewed us, and so people who were present there, Anthony Grant, who was MP, Councillor Hugh Dykes, and Labour-Chief Bangladesh High Commission, Mr. Fariduddin, and the Harrow Community Relation Officer, she was there, and she donated £500 at that spot when she realized that we are so much keen, and children and parents are so keen. So our celebration was not only cultural, but for teaching children Bengali, and we wanted to make the children to learn Bengali same time as English. In other words, we want to make them well conversant in English and Bengali at the same time. And we felt really, really happy about it, and we got a lot of encouragement. We continued till 1984, and unfortunately my husband, who was the chairman, and somebody called Mr. Chaudhry, Ghulam Chaudhry was the chairperson, and my husband fell ill in 1984, but it was going from so well that we couldn't stop it, but my husband became unwell, and he died of cancer. Unfortunately, that made me withdraw from there, and then this became a Harrow Bengali Association. And I feel very proud that Harrow Bengali Association continued for 35 years, and they're doing so well. I have attended Harrow Bengali Community Association before, and I was invited as a chief guest in there, and I really enjoyed that too. And they're doing so well that I can see that 100 years of this going and further. That would be great to see them.
And I also feel that I'm honored, and she's honored as well. She's my friend who did the cultural side of it as well as teaching. We are very, very honored, and thank you very much for allowing us to say something what we wanted to say. 2 বছর আগের কথা আমার সব মনেও নেই। আমরা কজন মিলে দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা বাংলা বলে না, কী করে তাদের বাংলা বলাতে হবে, কারণ তারা তো স্কুলে ইংলিশ নিজেরা ইংলিশ বলে এরকম। তখন আমরা একটি স্কুল আরম্ভ করলাম, মিসেস খানম, মাইসেলফ আর ফিউ আদার্স। তো বাচ্চারা যখন আসতো স্কুল ভিতরে ঢোকার সাথে সাথে আমার রেস্ট্রিকশন ছিল একটা ইংলিশ ওখানে হবে না, সব বাংলা হবে। চাইতো না বলতে, তো অনেক করে যে যার মতো অ্যাকশন দিয়ে বলতেন। তারপরে কিছু লোক জয়েন করলেন অ্যাডাল্ট, যাদের হাজব্যান্ড বেঙ্গলি কিন্তু তারা নন বেঙ্গলি স্পিকিং, তখন তারাও স্কুলে জয়েন করলেন। এইভাবে স্কুল প্রথম আরম্ভ হলো। ইট ওয়াজ রিয়েলি এনজয়েবল অ্যান্ড আই এম প্রাউড অফ ইট, দ্য পার্ট অফ ইট। আমাকে এত সম্মান করে ডাকা হয়েছে, আমি জানি না আমি এর উপযুক্ত করি। ধন্যবাদ। এতক্ষণ আপনারা আমাদের স্বনামধন্য বক্তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন। এখন আপনাদের জন্য মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ইউসুফ রাতুল এবং সেজুতি দাস। থ্যাংক ইউ। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথা। এগুলো রণাঙ্গনের রক্তে ভেজা, সিদ্ধ ক্রান্ত নয়, সিদ্ধ ক্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
উৎপন্ন হয়। তো শান্তি পাবো। না ভাবি, কিন্তু এখন এরা বড় হয়ে গেছে, এখন তো আরো ব্যস্ত হয়ে পড়েছে। ছেলে মেয়ে নিয়ে খুব ঝামেলায় আছি ভাবি। আমি আপনার আমরা সবসময় ভাবি আমাদের ছেলে মেয়েরা বড় হয়ে অনেক কিছু করবে, কিন্তু দেখেন আমি সবসময় চিন্তা করি একটা ঝামেলার ভিতরেই যেন আমরা থাকি ভাবি। না, ঠিকই বলেছো। ভেবেছিলাম ওরা বড় হয়ে গেলে একটু ফ্রি হব, কিন্তু আর ফ্রি হলাম কোথায়? এখন তো আরও ব্যস্ত হয়ে পড়ে গেছি। নাতি পুতি যোগ দিয়েছে, নাতি পুতিকে নিয়েও ব্যস্ত হয়ে পড়েছি একটা। না জানি না ভাবি, আমি যে কী করবো। একটা ভালো মেয়ে পেলে ইমরানকে বিয়ে দিতাম ভাবি। ইমরানকে বিয়ে দেবে? ওকে কি জিজ্ঞেস করেছো ওর কোনো পছন্দ আছে কি না? তা করিনি ভাবি, তবে করব। আচ্ছা, তবে স্বামীর সাথে কিন্তু ইমরানের খুব ভালো বন্ধুত্ব ভাবি। ও যদি আমাদের হয়ে একটু জিজ্ঞেস করতো তাহলে আমাদের জন্য একটু সহজ হতো। ঠিকই বলেছো। বাবা মার চেয়ে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করবে। আচ্ছা, মাল্টিকালচারাল দেশে আচ্ছা, আমরা থাকি, হ্যাঁ। অনেক ধরনের মেয়ে আছে। হ্যাঁ, আমরা তো মাল্টিকালচারাল দেশে থাকি। আমাদের সাদা কালো সবার সাথে মিশতে হয়। তাতে কি তোমার কোনো আপত্তি আছে শাহনা? আপনি কি বলেন ভাবি, আপত্তি থাকবে না? ভিন্ন দেশের মেয়ে হলে বনিবনে হবে না ভাবি, প্রাণ খুলে কথা বলতে পারবো না। আমি কিন্তু ভাবি বাঙালি মেয়েই চাই। তাই? আচ্ছা, তাইতে হয়। এই যে ভাবি, রেডি নাকি ভাবি? আসো আসো, আমি রেডি, আমি একদম রেডি। হ্যাঁ, আরে শাহানা ভাবি যে কেমন আছো? ভালো আছি ভাবি। হ্যাঁ কেমন আছেন আপনি? ভালো? হ্যাঁ আমি ভালো আছি। আপনি এদিকে যান। ভাবি জানেন আমার একটু চিন্তাই লাগে। আমি স্টিল টমিনকে নিয়ে ইমরানকে নিয়ে খুব চিন্তা করি। আরে ভাবি তুমি কেন এত টেনশন করতেছো ভাবি? কিসের এত চিন্তা? না ভাবি, সব সময় মনে হয় ও হয়তো অন্য একটা কালচারের মেয়ে বিয়ে করে নিয়ে আসবে। জানেন ভাবি, হ্যাঁ আমি কিন্তু মানে কিছুতেই মানতে পারবো না ও যদি এমন একটা কাজ করে ভাবি। ভাবি সব সময় চাই একটা বাঙালি মেয়ে ও বিয়ে করুক ভাবি। আরে ভাবি আমরা বিলেতে থাকি, আমাদের এত কিছু চিন্তা করলে কি চলবে ভাবি? ঠিকই বলেছো লাইলি। হ্যাঁ আজ তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ চা নিয়ে আসি। আরে না 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 এখন চা খাবো না ভাবি, দেরি হয়ে যাবে চা না না খেতে না, গেলে। দেরি হবে না, জানাজা হতে আরো সময় আছে। একটার পরে জানাজা হবে, আমরা চা খাও, বসো। আরে ভাবি আমিও তো জানাতেই যাবো, এখন কিন্তু অনেক টাইম আছে। আমরা একটু বসে কথা বলি ভাবি। হ্যাঁ তাহলে চলো। আচ্ছা ঠিক আছে চলো বসি আমরা। ইস, বেচারি যে মারা যাবেন, এইভাবে মারা যাবেন আমি ভাবতেও পারিনি। যাক, খবরটা ভালো করে হয়ে গেলেই হয়ে গেল। আরে ভাবি তুমি এত চিন্তা করতেছো? এই দেশে এখন জানাজা কবর দোয়া দরুদ সব কিছুই বাংলাদেশের মতোই হয়, এত চিন্তা করে কোনো লাভ নেই ভাবি। ঠিকই বলেছেন ভাবি। অথচ আমরা যখন প্রথম এই দেশে এসেছিলাম, মনে আছে ভাবি হাসান ভাইয়ের কথা? উনি যখন মারা গেলেন ওনার পরিবার কবর দেওয়া নিয়ে কত বিপদেই না পড়েছিল। ঠিকই মনে আছে, আরও কত বিপদ আমরা করেছিলাম। বাঙালি আমাদের এই দেশে সেটেল করা অত সহজ ছিল না। হ্যাঁ ভাবি, সমস্যার সমাধানের জন্য মনে আছে আমরা কার কার কাছেই না গিয়েছিলাম। আরে ভাবি এই সমস্যার সমাধানের জন্যই তো বাঙালিরা ছোট ছোট কমিউনিটি সেন্টার করেছে, আর এই হ্যারোবাসীদের সহযোগিতায় হ্যারোতে করেছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন। হ্যাঁ ভাবি, হেরুতে দারুণ একটা অ্যাসোসিয়েশন সংগঠন হয়েছে জানেন ভাবি। এই সংগঠনের মাধ্যমে আমাদের বাচ্চারা বাঙালি কালচার শিখতে পারে। এক্স্যাক্টলি ভাবি, আমরা ঈদের যেমন 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি বৈশাখী মেলা কত অ্যারেঞ্জ করি উইদাউট এনি হেল্প ছাড়াই আমরা করি ভাবি। ঠিকই বলেছ, তখন কয়েকজন বাবা মা উদ্যোগ নিয়ে তাদের ছেলে মেয়েদেরকে বাংলা ডান্স আর
গান শেখাতো, সে উদ্যোগ নিয়ে করেছিল। তারপর থেকে না এই বাংলা অ্যাসোসিয়েশনটা একটা বিরাট বড় অর্গানাইজেশনে পরিণত হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলেছো ভাবি। আমরা ঈদের অনুষ্ঠান কত মজা করি সবাই মিলে। চলো চলো, দেরি হয়ে যাবে। আমাদের না না ভাবি, আমাদের বাচ্চাদের নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখবেন আমাদের বাচ্চারা আরও আগ্রহী হবে। আমাদের বাচ্চারা যদি আগ্রহী হয়, ভবিষ্যতে দেখবেন এই সংগঠনটাকে ওরাই ধরে রাখতে পারবে। হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ ঠিকই বলেছো ভাবি, আমরা সবাই মিলে ভবিষ্যতে যদি আমরা জি, চিন্তা হ্যাঁ করি, ভাবি, ঠিকই তাইলে বলেছো। দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো ভাবি। চলো চলো, আমরা এখন যাই, আমরা তো দেরি হয়ে যাবে। আরেকদিন বাচ্চাদেরকে নিয়ে বসে আমরা আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের অ্যাসোসিয়েশনটাকে যদি আমরা ধরে রাখি ভাবি, জানেন ভবিষ্যতে আমরা দেখেন আজকাল আমরা সবাই বাংলায় কথা বলি। আমরা ভেবেছিলাম বলেই কিন্তু আজকাল সবাই সব জায়গায় আমরা বাংলায় কথা বলি। আর আমাদের মতো যদি ওরাও ভাবে, দেখবেন বাংলা টিকে থাকবে আজীবন। ভাবি তুমি বেশি চিন্তা করো, তুমি বেশি বেশি চিন্তা করছো ভাবি। না ভাবি, আমরা এই দেশে থাকি, এত চিন্তা করলে তো চলবে না ভাবি। না আমরা চাই সবাই বাংলায় টিকে থাকবে আজীবন। আমি শপিং এসেছিলাম, তারপরে বাচ্চাকে স্কুলে দিয়ে ভাবলাম তোমাকে একটু দেখে যাও। আচ্ছা, ভালো করছে। হ্যালো রোজ, হাউ আর ইউ? মা, আমি ভালো আছি। আন্টি We are fine, we are good. ও বাংলা বলতে পারে? বাংলা বলতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। কি কি করতে পারে? যেমন সে চিকেন কারি তৈরি করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ওরা খুব ভালো আছে। আল্লাহর অশেষ মেহেরবান। তোরা ভিতরে যা, সামনে আছে। না মা, আজকে বলবো না, পরে একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খবর জানাজায় যাবো। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। ওকে দেন, বাই বাই আন্টি। আচ্ছা বাই বাই রবি। আমাদের তো তাহলে সময় হয়ে গেল। আমরা তো তাহলে এখন যাবো জানা যায়। হ্যাঁ চলো। হ্যাঁ আচ্ছা চলো চলো, জানো যাই। আমরা তাহলে I think the bell is not working. but- that Yeah, we went to the movies. Yeah, we went to the movies, but we came because we needed to speak to you about something. Okay, I will speak to you later. Sit down, and I'm bringing some tea for you. Thank you, thank you. Sweetheart. Shabnam. Thank you for the tea. Yes, you need this one, isn't it? Yeah. Okay, Imran, you wanted to tell me something. Tell me what it is. Shami, you know my parents, they're really pressurizing me to get married, but you know I love Shabnam. Shami, please, we need your help. What kind of help? What can I do? Shami, my parents, they really like you. You know, they respect you. If you tell them that, I just need you to tell them about our relationship. Tell them Shabnam's a really good girl. Just tell them that she's a good friend, she'll make a great wife. Just help me convince them that it's okay to marry her. Marry? Oh my God, do you think your mom will accept it? No way, no. She wants a Bengali girl, you know that. No, I can't do that. I don't think she will agree. Better, what you do? Leave Shabnam, you marry your mom. Shamme, what do you say? Shami, please, I can't do that. I just need your help. Just speak to them before they decide with someone else, please. Okay, I will do, because, yes, I like you. You are my... Mention entering your name and a few details. And I think alarm issues are going to ask them. Yes, maybe that alarm may do something wrong. We need to call someone to fix it. Yeah. Okay, Shafi, you will be doing us a big favor. Thank you, sweetheart. Shall we go? Yes. Let's go. Yeah, it's better to say early. আরে মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, খবর শেষ হয়ে গেল, তাই ভাবলাম বাসায় চলে আসি। হ্যালো ইমরান, তুমি কেমন আছো? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন? আমি ভালো আছি। ওকে তো চিনতে পারলাম না। আন্টি, ও আমার ফ্রেন্ড শবনম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? মা, ও বাংলা বলতে পারে না। She is from Pakistan. ও তাই? আচ্ছা ঠিক আছে, বসো। তারপরে তোমার মা এসেছিল। আচ্ছা। হ্যাঁ,
তোমার মা তো তোমার বিয়ে নিয়ে খুবই চিন্তায় আছে, মেয়ে দেখতে বললো। তোমার কি কোনো পছন্দ আছে? Funny you should say that, Auntie. Actually, this is what I wanted to speak to you about today. বলো, কি বলতে চাচ্ছ? আন্টি আমি কিভাবে বলবো, আমি খুব প্রেশারে আছি আন্টি, আমি মাকে বলতে পারছি না। তাহলে সামনেকে বলো। না না আন্টি, ভালোভাবে যদি আপনি মাকে বুঝিয়ে বলেন। আমি বলবো? কি বলবো তোমার মাকে? কি বলতে চাও? আন্টি আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি মানে চুপ কর। মানে মা, আমি বলছি ও স্বামীকে পছন্দ করে, ওকে শবনমকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চায়। তাই নাকি? ইমরান, তুমি জানো তুমি কি চিন্তা করছো? তোমার মা তো কিছুতেই এটা মানবে না, সে তো একজন বাঙালি মেয়ে চায়। আন্টি সো হোয়াট? কেননা তোমার মা তো বাঙালি মেয়ে চায়। আন্টি আমরা দুজনকে অনেকদিন ধরে ভালোবাসি আন্টি। আন্টি প্লিজ ডু সামথিং। শাম্মী প্লিজ টেল আন্টি। মা, তুমি একটু বুঝিয়ে বলো না আন্টিকে। ইমরান, তুমি যে কি আমাকে কি মুশকিলে ফেলেছো আমি জানি না। আমি চেষ্টা করব, কিন্তু তোমাকে কথা দিতে পারছি না। আমি তোমার মার সাথে কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ আন্টি। যদি কেউ পারে এটা শুধু আপনিই পারবেন আন্টি, প্লিজ প্লিজ। মা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। এখন আমি ভিতরে যাই, তোমরা বসো, কথা বলো। আচ্ছা আচ্ছা। Hey, what's going on? I didn't understand anything. Can somebody just tell me? Relax. We just told auntie to speak to my parents and tell my parents about us. So, what did she say? Is she going to help us? She said she will try, so let's see. Inshallah, Allah knows, you know. Okay, so shall we go? Shami, you know what? I think, come to think about it, you need to come to my place and speak to my parents just the same way. Oh my God, your parents too? Yes. Shammee, we need your power. We need Oh my Shammee. God. Please. My parents really like you. If it comes from you, they will. They will. Please. Okay, I will try. Let's go. Hi, Imran. How are you? Hey, Paya, how you doing? Hello, Rose. You all right? Paya, this is my girlfriend, Shobnam. Please, Shobnam. Assalamu alaikum, Bhaiya. Hello, Rose. and Nice to meet you both. Nice to meet you. And how are things? Paya, to be honest with you, I'm really stressed out. আর বলো না ভাইয়া, ও যে ওর মাকে কিভাবে বোঝাবে ভেবেই পাচ্ছে না। ঠিক তোমার মতন একদম সেম অবস্থা। Imran, I had the same problem with my parents. What you have to do is stay firm in your decision and calmly approach your parents, and I'm sure they will understand. Paya, you know my parents. You know how mom is. I just don't know how I'm going to do it. You need to be patient, Imran. You need to be patient. Gee, thank you. No, will do. Shami, please don't. We do need your support, Bhaiya. Thank you. Support, you will always have our support. Thank you. মা ভিতরেই আছে। আমরা চলে আসি কথা বল আমরা ভিতরে যাই ওকে রোজ লেটস গো Shami, can we just go now, please? Yeah. Let's go before someone else comes. Okay, let's go. मेरी शादी के लिए मेरी शादी के तुम्हारा नाम की हाँ व्हाट इज योर नेम अरे पहले तो मुझे आपको देखने दो मैं आपको टॉप टू बॉटम देखूं माशाल्लाह बहुत खूबसूरत हो हाँ थोड़ा सा ज्यादा उम्र हो गया तो कोई बात नहीं भाई बाल भी थोड़ा सा गिर गया कोई बात नहीं हम जो खूबसूरत तस्वीर लेके आया ना आप देखोगी तो आपका बाल जिंदा हो जाएगा किसका तस्वीर लाया हो कौन तुम हो कौन तुम्हारा नाम क्या है कैसे हमारे है तो किसको पूछना मेरा नाम है खैराल और मेरा बीवी का नाम है
दोईराल, हम दोनों शादी का मामला में वायरल। वायरल शादी का हाँ, आपका शादी के लिए जो खूबसूरत तस्वीर मैं लेके आया वो आप देखोगी। वायरल कैसे हुआ? कितना शादी किया तुमने? हमने तकरीबन 100 शादी किया, इससे ज्यादा भी होगा। हैं? हाँ तुमने? हाँ, तुक्कू तुक्कू क्या कहते क्या? नहीं, मैंने शादी करवाया। करवाया, ये कहो करवाया। हाँ जी, हाँ जी, यही। तो मुझसे क्या चाहते हो? बेरा लग जाता है ना, ये कैसा है खाई से हमारे आए तो किसी बुझते आ जाना है तो किया कोई। तुम व्हाट यू वांट, तुम्हें क्या चाहिए? मैंने क्या कहा, आपकी शादी के लिए मैं खूबसूरत तस्वीर लेके आया, वो जो आप देखोगी ना आप जिंदा हो जाओगी। हाँ, और शादी का बात तो क्या कहूँ मैं, आपका जो जवानी वो खिल उठेगा। शादी मेरी नहीं, शादी मेरी बेटी की हो रही है। क्या कहते हो आप? हाँ हाँ, मेरी बेटी की शादी की बात चल रही है। लेकिन वो जरूर ने कहा, लेकिन आपको तो अभी तो शादी का उम्र ही लगता है। माशाल्लाह, कितना खूबसूरत हो यार। क्यों मेरे पीछे पड़े हो? मुझे माफ कर दे। गुलशन, यानी गुलशन बनाने कुत्ते आए जो कतक्षण हरे हुई वो उत्तरा। तुम जाते हो कि नहीं? हाँ, मैं क्यों जाऊँ? मैं यहाँ शादी बनाने के लिए आया। आप समझते क्यों नहीं? जैतून बीबी ने मेरे को भेजा। हाँ, तो तुम जैतून के पास जाना, हमें यहाँ क्या चाहिए तुम्हें? ये देखो ना, ये खूबसूरत तस्वीर देखो। आप देखोगे तो इधर रखा मैंने। अरे वो बैग तो मुझे पीछे छूट गया। गुलशन, हाँ क्या हुआ? यहाँ या अल्लाह, ये कौन है? देखो ये आदमी कौन है, क्या चाहता है? अस्सलाम वालेकुम अम्मा जान, अब आइए आइए। हाँ जी अम्मा जान, ये देखो आपका लड़का का दिमाग खराब हो गया। ये कहा कि शादी बनाने के लिए, लेकिन ये क्या क्या बकवास करता है। अब चुप हो जाओ, ये मेरा लड़का नहीं है, ये मेरा खामन है। ला हौला वला कुव्वत। आप कौन है? आप कौन है ये बताइए। ये क्या पागल की तरह हमारे घर में इतना शोर मचाया? अरे वो आपका पड़ोसी है ना जैरून, उसने हमें भेजा आपका लड़का का शादी के लिए। फिर आप मेरा खामन के मुझे मेरा लड़का, आपकी शर्म नहीं आती? आप भी सुनिए, आपके लिए कोई ताजा लड़की ढूंढ रही है, आप बहुत खुश हो गए। क्या बात करते हो भाई? तुम अब यहाँ से निकलो, यहाँ से निकलो, निकलो यहाँ से। माशाल्लाह अम्मा, तुक्कू अम्मा नहीं आपा जी, आप भी बहुत खूबसूरत हो। और ये जो भाई साहब है ना, ये भी खूबसूरत है माशाल्लाह। गुलशन और बोलानी। तुक्कू, आपका नाम क्या है? तुम जाते हो कि नहीं? मेरा नाम से क्या करोगे? ये क्या है, ये क्या है? नहीं, इतना तकलीफ करके आया, आप कहते हैं जाते हो या नहीं। मैंने तकलीफ करके आया, आप कुछ मिलेगा? क्या मिलेगा? क्या मिलेगा? क्या मिलेगा? मैंने खर्चा करके आया शादी के लिए। हमें क्या, हमने क्या किया? हमने खर्चा किया। किसने तुम्हें भेजा? और जरूर ने हमने। उसी के पास जाओ, उसी से पैसा लेके तुम भागो यहाँ से। ये क्या कहते हैं, हम किधर आया? उसने कहा कि इतना बड़ा लुक है, कितना सारे पैसा है, आप जाओ तो आपका जिंदगी बदल जाएगा। और यहाँ आके आप प्लीज तशरीफ लीजिए, आप निकल जाइए हमारे घर से। मेरा हस्बैंड को, अच्छा, ये बताओ। मेरा खामन को, मेरा। हाय अल्लाह, ये क्या है? ये क्या है? ये क्या है? क्या हुआ? रोते हैं। ये मेरा बीबी वो गदिर माँ बुझলি আর গেদির মা আরে কইলো ও গেদির বাপ প্রথমবার লন্ডন যাইতে আসো বিয়া দাদির মামলা কোন জায়গা জানি ফাইসা যাও বেগুন চলি গেলে ইজ্জত খান বাইসবো ইতালাই বলি তালা বান্ধি দিছে। इसका क्या मतलब हुआ? হায় আল্লাহ, এটা কিছু বুঝে না, আমি কেমনে বুঝাইতাম? এটা দেখে আরে হাগলে না বানাই ফেলাই দিবে। तुम यहाँ से बाहर जाओ, निकलो 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 यहाँ से निकलो। मैं तो निकल जाऊंगा, लेकिन कुछ खिलाएगा नहीं? कहाँ किस पागल की पल्ले में पड़ गया है हम? आप दोनों ने मुझे तो आप नहीं भाई साहब, आपने तो मुझे पागल ही कर देगा। हमने खर्चा करके आया, आपने मुझे 5 रुपया दिया।
तुम खाना तो खिलाओ, तुम शादी में आ जाना, आप जाओ। हाँ, शादी में आ जाना। अच्छा माशाल्लाह, शादी में आ जाऊं, फिर खाना खिलाएगा जरूर, और कुछ मिलेगा। तुम जाते हो? अच्छा जी, मैं जाता हूँ। इधर से, यहाँ रास्ता। इधर से जाओ। अम्मा जान, कदम बुसी ले लो। अम्मा जान। ओ आपा, अस्सलाम वालेकुम। जाओ यहाँ से। अस्सलाम वालेकुम। अब जाते हो कि नहीं? देखो, ऐसे पागल छगल आ जाता है हमारा घर, आने वाला- घंटी बजा के आ जाता है। मैं बताता हूँ तुम्हें, आने वाला कोई और कोई आ गया। कौन आने वाला था? आने वाला था ना फुलबानू। फिर गुरबानू। फुलबानू में अच्छा है, लड़के की शादी के लिए तस्वीर लेकर आने वाली थी ना। हाँ, वो तो मुझे पता है। उसके लिए तुम्हारा इतना दर्द है, फिर उसके पास चले जाओ। अरे मैं कहाँ जाऊँ, मेरी इतनी खूबसूरत बीवी छोड़ के मैं कहाँ जाऊँ? वो तो मैं हूँ। मैं जाऊँ कहाँ ये बताओ, तुम्हें छोड़ के तो मैं नहीं जा सकता। तुम्हारा जिधर मर्जी जा सकते हो। देखो, अगर तुम जाओ, कहीं भी जाओ, है ना, तुम आगरा मत जाना। क्यों? क्योंकि लोग ताजमहल छोड़ के तुम्हें देखने लगेंगे। देखो, तुम्हारे लिए मैंने एक शायरी लिखी है। हाँ, बताओ। बताओ। फिर भी वो भी मेरे लिए ढूंढते हैं। नहीं, मिल गया, याद वो है, तो याद है। मिलता ही नहीं है। जुबानी याद है, मेरी मैं कुछ बताता हूँ। मेरे लिए मिलता ही नहीं है। मैं जुबानी बताता हूँ। गुलशन, दुनिया तुम्हारी प्यार में जन्नत से कम नहीं, दिलरुबा हो तुम हुरों से कम नहीं। आह आह, भूले से मुस्कुराओ तो मोती बरस पड़े, पलके उठा के देखो तो कलियां भी हंस पड़े। छोड़ो। आहा, ये जुल्फ तुम्हारी, खुशबू जुल्फ तुम्हारी किसी फूल से कम नहीं। छोड़ो, हमेशा मजाक सही बात है, कोई मजाक नहीं है। अम्मी, हाय अम्मी। अस्सलाम वालेकुम। आ गई? फिर इतना देर क्यों हुआ? अम्मी, हम तीनों को रेस्टोरेंट में खाना खा के लिए गया था ना, इसीलिए देर हो गई। फिर मोबाइल क्यों बंद था? फोन से चार्ज नहीं था। अस्सलाम वालेकुम आंटी। अम्मी, ये मेरी दोस्त इमरान है। अच्छा। अस्सलाम वालेकुम आंटी। आ जाओ, अंदर आ जाओ। बेटी, तुम्हारा बाप यहाँ बैठा हुआ है। ओ आपू जी, come on। इमरान, ये मेरे आपू जान है, सलाम दो। अंकल, अस्सलाम वालेकुम। हाय, कैसे हो बेटे? अल्हम्दुलिल्लाह। अस्सलाम वालेकुम अंकल। वालेकुम सलाम। कैसी हो बेटी? I'm fine, thank you uncle. How are you? आई एम फाइन। लेकिन इस उम्र में तो कुछ आता ही जाता है। But uncle, you are looking very healthy. शुक्रिया बेटी। तुम्हारे मामी डैडी कैसे? They are also fine, thank you. अच्छा, चलो इनको कुछ खाना वाना खिलाओ। हाँ, अभी तो खाने की टाइम भी हो गई ना, तो तुम लोग भी थोड़ा कुछ खाना खा लो हमारा घर। No, auntie. No, we actually ate at restaurant, so we are full. Come on, I've got to show you something. बैठो। यही बात, आराम से। Thank you, uncle, auntie. फिर तुम सुनाओ कैसे हो? I'm fine, thank you, uncle, auntie. Uncle, auntie, you know Imran? He is a very talented, kind, and caring person. माशाल्लाह। Mashallah. He has also a very good job and he's earning well. वाह, ठीक है। He also comes from a well-respected family. लेकिन ठीक है, तुम हमें इसके बारे में इतना क्यों बता रही हो? Actually, uncle, auntie, I want to tell you something. इतना But I don't know how. क्यों इतना झिझक रही है? बता दे क्या है? Actually, Imran and Shabnam, they like each other. ये बात है। ये देखो, दोस्त को पसंद करती है। No, uncle, auntie, it's not like that. It's a bit different. They love each other and they want to get married.
I need your permission, please, uncle, auntie. ये हरगिज़ नहीं हो सकता है. Why not, uncle, auntie, why not? ये नहीं हो सकता, कभी नहीं हो सकता। शबनम, शबनम. बुलाओ। क्या हुआ मम्मी? शम्मी कुछ बोल रही है. ये सच है. अम्मी, अम्मी की बच्ची पहले क्यों नहीं बताया और इसको भी घर में लेके आया? क्योंकि अम्मी, I love him. Shut up! Stop this nonsense! बेशरम लड़की, तुझे शर्म नहीं आती है? Uncle, auntie, please understand. We've known each other for a long time. We love each other. Uncle, we just want your blessing, please. Imran, Imran. ये कभी नहीं हो सकता है. ये कभी नहीं हो सकता है. क्योंकि इसकी शादी क्योंकि उसकी शादी मेरी बहन की लड़का के साथ ऑलरेडी पक्की हो चुकी. ये ठीक बात है. This is right. She is saying the truth. All is that is और पक्की हो चुकी है. अभी कुछ नहीं हो सकता. नहीं. No! That's not right. He's my cousin. I cannot marry him. I'm going to marry who I want to marry. This is my life. I love Imran and I'm going to marry Imran. Shut up! Shut up! तुम्हें होश है? तुम क्या बोल रही हो? हाँ? तुम्हें होश है कि तुम क्या बोल रही हो? Daddy, you're not listening to me. You never did. You never asked me what I wanted. बेटी, तुम ये कह रही हो कि मैंने तुझे कुछ नहीं पूछा. I worked hard all my life to give you a good life to you and to your mom. Now you saying this? Do I deserve it? You are really ungrateful. Ungrateful. ये माँ क्या हुआ? बच्चे लोग तुम लोग इतना शोर क्यों मचा रहे हो? हंगामा क्यों? ओ मेरे बच्चे क्या हो गया? दादी माँ, मैंने आपको पता ही थी ना इमरान के बारे में. अब हमने आपको पता है. और कीजिए ना मैंने. अच्छा, अभी पता चला. दादी के पास तुम पहले से सब बता चुकी. अम्मी, अरे बेटा मुझे समझने की कोशिश तो करो. अम्मी, अगर आपको पता था तो आपको हमें बता देना चाहिए था. हाँ, ये तो ठीक बात है मेरे बेटे, मत समझने की कोशिश करो. मुझे तो परेशान है. मैं तुम्हें कैसे बताऊँ? शम्मी बेटी, अब तुम्हें जाना चाहिए. आप लोग जाइए और ये कान खुल के सुनो. ये शादी कभी नहीं हो सकता है. कभी नहीं. Uncle, auntie, please, just have some faith in us, Uncle. I promise I'll keep her happy. Always, just like you have, Uncle. तुमने क्या कहा? कि मेरे जैसे मेरी बेटी को खुश रखोगे. इस दुनिया में सिर्फ बाप ही बेटी को खुशी दे सकती है और यह खुशी और कोई भी नहीं दे सकता. Uncle, I know I can't give her the love like you have, but Uncle, I promise to always keep her happy. I just want to be part of your world and build a world together. Please, Uncle. बस मैं कुछ और नहीं सुनना चाहता. हम दोनों को माफ कर दो. तुम दोनों अभी घर जाओ. शम्मी बेटी, तुम भी घर जाओ. शम्मी बेटी, आप तुम्हें जाना ही चाहिए. अंकल प्लीज. बस मैं कुछ और नहीं सुनना चाहता. तुम लोग जाइए. चलो बस चलो. না ভাবি, ওকে যে আমার ফেরাতেই হবে ভাবি. অথচ আমার কত আশা ছিল. ইমরানকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল ভাবি. আমি ওকে একটা বাঙালি বিয়ে করাবো ভাবি. স্বপ্ন
স্বপ্ন তো আমারও ছিল শাহানা, আমার ছেলে কোথায় গিয়ে এক বিদেশি মেয়েকে বিয়ে করে চলে গেল। আমার কি কম কষ্ট হয়েছিল শাহানা? কত রাত কেটে কেটে কাটিয়েছি, তারপরেও আমি আমার ছেলেকে হারাতে চাইনি, তাই মেনে নিতেই হলো আমাকে। না ভাবি, আপনি মেনে নিচ্ছেন, কিন্তু তাই বলে আমি পারবো না, আমি কিছুতেই মানবো না ভাবি। দেখো ছেলেকে বুঝাও, তারপর যদি বুঝে, কিন্তু মানে ছেলেদের কথা চিন্তা করে না, মানতেই হয়। ছেলেকে বুঝাও, দেখো যে ও যদি বুঝে। না ভাবি, আমার ফিরাতেই হবে ভাবি, আমার ফিরাতেই হবে। বুঝাও। ও ইমরান, এখানে আয়। তোর সাথে আমার কথা আছে ইমরান। ওকে, বলো কি হয়েছে? আসমা আপার কাছে যা শুনলাম তা কি সত্যি? কেন, কি শুনছো? তুই নাকি এক পাকিস্তানি মেয়েকে বিয়ে করবি ঠিক করেছিস? হ্যাঁ হ্যাঁ, কথাটা সত্যি। আমি আন্টি কি বলছি তোমার কাছে বলতে। তাই বলে পাকিস্তানি মেয়ে একটা বাঙালি মেয়ে খুঁজে পেলি না? So what? There's no difference between Pakistani and Bengali. For me, it's the same. We both grew up together. We studied together. We've known each other for a long time. We have good understanding, and we just want to get married. This is not a problem. প্রবলেম আছে বাবা, প্রবলেম আছে। ওরা উর্দুতে কথা বলে আর আমরা বাংলায় কথা বলি আপু। কেউ আমার কথা কেন বুঝতেছে না মা? We both speak English. It's fine. This is not a problem. না না ইমরান, এমন ডিসিশন তুই নিতে পারিস না বাবা, তুই এমন ডিসিশন নিতে পারিস না বাবা। শাহানা, শান্ত হও, শান্ত হও, এত অস্থির হলে চলে না, শান্ত হও। কি ব্যাপার? কি হয়েছে শাহানা? তুমি কাঁদছো? ইমরান, হোয়াট হ্যাপেন্ড? বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, and she's Pakistani. এটা মা শুনে এরকম করছে। না, শুধু পছন্দ করে না, ও বলছে ওই মেয়েটাকে সে বিয়ে করবে। ইমরান, তুমি আমাদের ছেড়ে ডিসিশন নিয়ে ফেলেছো? Dad, you have to understand. We've been in a relationship for a long time. We know each other. We love each other, Dad. There's nothing wrong with this. মা এটা কিছুতেই বুঝতেছে না। সেম থিং ইমরান, তুমি নিজেই ডিসিশন নিয়ে ফেলেছো, এখানে আমাদের কি করার আছে? আন্টি, আপনি মাকে বোঝান প্লিজ। এরকম করলে I'll be forced to leave the house, আন্টি। আমি বাড়ি ছেড়ে চলে যাব। না বাবা, শান্ত হও, ধীর স্থির। তোমার মা প্রথমে শুনেছে, এক শক হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মেনে নিবে। না, আমি বাড়ি ছেড়ে চলে যাব না। I'm going to leave the house. Dad, this is not... তুমি কি আমাদেরকে হুমকি দিচ্ছ নাকি? হুমকি দিচ্ছি না Dad. This is my life. I have to do something about it. স্টুপিডের মতো কথা বলো না। আন্টি, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। আমি বিয়ে করলে শুধু শবনমকে বিয়ে করব। আচ্ছা বাবা, শুধু শবনমকে। আচ্ছা বাবা শোনো, শর্মা, শান্ত হও, ধীরে ধীরে তোমরা সবাই বসে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসো, তারপরে ইয়ে হবে। আমার তারা আছে, আমি আজকে যাই। হ্যাঁ, পরে কথা হবে। ইনশাআল্লাহ আমি আপনার সাথে পরে ফোনে কথা বলবো ভাবি। আপনি তো ওকে একটু বুঝাতে পারতেন। আহা, কি বুঝাবো ওকে? শুনলে না ও কি বলে গেল? ও বলে গেল ওর সাথে বাড়াবাড়ি করলে ও বাড়ি থেকে চলে যাবে। পারবে তুমি সহ্য করতে? না না, আপনি এইভাবে বললেন না। ও যদি বাড়ি চলে যায় তাহলে আমি বাঁচবো না। বিশ্বাস করুন, আপনি এইভাবে বললেন না। আপনি যদি ওকে ভালো করে বুঝিয়ে বলতেন, আপনার কথা হয়তো ও শুনতো। না না, সে তো শুনবে না। তুমি তার জন্য এত বাড়াবাড়ি করছো কেন? মেনে নাও। আমি বাড়াবাড়ি করছি? আপনার এই সংসারের জন্য কোনো মাথা ব্যথাই নাই। এত চিল্লাচিল্লি করলে কি হয়? আমি কি শুধু চিল্লাচিল্লি করি? কি বৌমা, তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে বৌমা? কি নাসির, বৌমা কান্নাকাটি করছো কেন? ওই যে ইমরানের বিয়ের ব্যাপারে একটু কথা হচ্ছিল, তাই একটু ইমোশনাল হয়ে গেছে। ওমা, না আম্মা,
এক বিয়ের আগে তো মাদের একটু চিন্তা ভাবনা হয়, তাই বলে তুমি এখন থেকেই শুরু করেছো? আমরা তো মাত্র কথাবার্তা বলছি। না মা, আপনি তো কিছুই জানেন না। তো তোমরা আমাকে না বললে আমি কি করে জানবো? এখন বলছি মা, শুনেন, ইমরান ঠিক করেছে এক পাকিস্তানি মেয়েকে বিয়ে করবে বলে। তা কি হয় মা? অথচ আমি ইমরানকে নিয়ে কত স্বপ্ন দেখেছি যে আমি একটা বাংলাদেশি মেয়ে বিয়ে করাবো। কিন্তু আমিও তো স্বপ্ন দেখেছিলাম আমার নাসিরকে আমার বোনের মেয়ের সঙ্গে বিয়ে দেবো। আপনি এই সময় আমার এইসব কথা কি বলছেন মা? আপনার মাথা ঠিক আছে মা? কি আবল তাবল বলতেছো? কি মাথা ঠিক আছে না না আছে? আপনি এই সময় এইসব কথা কি বলছেন মা? তুমি আমার কথা শুনে রাগ করো না তো, বেশি ঝামেলা করো না। যত সব নিশ্চয় তুমি আমার দাদু ভাইয়ের সঙ্গে এরকম ব্যবহার করেছো। আমি এখনই আমার দাদু ভাইকে ডাকছি। ইমরান, ইমরান। জি দাদি, আসছি। দাদু ভাই এদিকে আয় তো একটু। দাদি ডাকছেন? হ্যাঁ দেখেছি বাবা, বলো। দাদি, মা বাবার সাথে আমার দাদি কি হয়েছে? দাদি, I'm in love with someone. আর এটা শুনে মা বাবা এমন করছে, I just don't know what to do দাদি. I just don't know what to do now. তুমি কি মেয়েটাকে ভালোবাসো? তুমি কি ওকে বিয়ে করতে চাও? জি দাদি, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি জানি না এখন কি হবে। মা বাবা এমন করছে, so I don't know what to do দাদি. I just don't know what to do. দাদু তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, আপনি ওকে সাপোর্ট করতেছেন। ও যখন আপনার সাথে উর্দুতে কথা বলবে তখন আপনি কি করবেন মা? ও মা, তাতে কি হয়েছে? তোমার ছেলে মেয়েরা আমার সঙ্গে ইংলিশে কথা বলে না, কিছু বুঝি কিছু বুঝি না, ওইভাবে উত্তর দিয়ে দেই। আম্মু, পরিচয় না করে তুমি রাজি হয়ে যাও প্লিজ। রাজি হয়ে যাবো মা, সত্যি হবে। মা, তুমি রাজি হয়ে যাও। না। ও এই সময় আবার কি এলো? ও লাইনে থাকি যে, আসেন আসেন। ভালো আছো? ভালো আছি ভাবি। এই যে আমার মেয়ে মনিকা, ওয়ালাইকুম আসসালাম। ও কিন্তু গুজরাটি বিয়ে করেছে এবং সে অনেক হ্যাপি আছে। ও বাংলা বলতে পারে? হ্যাঁ। সি, ওরা খুশি আছে আম্মু। ওরা হচ্ছে গুজরাটি আর বাঙালি, আর তুমি এখনো পাকিস্তানি নিয়ে আটকায় রয়েছো। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও ভাবি, রাজি হয়ে যাও। দেখো আমার মেয়ে কত হ্যাপি। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। মা, প্লিজ প্লিজ জাস্ট আমার কথাটা একটু শোনো। লাইক, ও অনেক ভালো একটা মেয়ে, ইজ রিয়েলি গুড। ও তোমার কাছে অনেক খুশি রাখবে। তুমি ডেইলি কারের চা খাইতে পারবা, আলু পরোটা, মুগলাই পরোটা, অনেক রকম পরোটা, আর চা বলাতে যাইতে হবে না। প্লিজ মা প্লিজ প্লিজ, আমি খুশি না হলে তোমরা কেমনে খুশি হবা? দেখো তো শাহানা, ওরা কত সুখে আছে। আমরাও রাজি হয়ে যাও। আমরাও খুশি থাকবো মা। রাজি হয়ে যাবো মা, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই তো, খুব ভালো হয়েছে, রাজি হয়ে গেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো করেছে। अम्मी 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 को क्या हुआ अम्मी को? अम्मी क्या हुआ? हाँ? मुझ पर वक्त नहीं है बेटे। क्या बात मेरा है? जाने का वक्त हो गया। ओह, अरे अम्मी को क्या हो गया? मुझे बहुत परेशान लग रहा है। बैठो बैठो यहाँ बैठो अम्मी। बहुत परेशान लग रहा है। अम्मी एम्बुलेंस बुलाओ, जल्दी से। बुलाता अम्मी 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 अब ठीक हो जाए अम्मी। नहीं, एम्बुलेंस से कुछ नहीं होगा। मुझे टाइम नहीं है बेटे। दादी माँ ऐसे मत बोलो। तुम्हें कुछ नहीं होगा अम्मी, कुछ नहीं होगा। आप जल्दी से तुमको ले जाएंगे डॉक्टर के पास, तुम ठीक हो जाओगे। बेटी, दादी, अम्मी, मेरी शबनम
तेरे लिए मैं कुछ नहीं कर पाई बेटी। मुझे माफ कर दे दादी, मुझे कुछ नहीं चाहिए दादी, तुम ठीक हो जाओ। अम्मी आप ठीक हो जाइए अम्मी। हम ठीक हो सब जाइए अम्मी। आपके साथ हैं। हाँ, अम्मी बोलो। इधर आओ, आप आइए, सामने आइए। इधर आओ। बोलो अम्मी। मेरा एक बात सुनो, ये मेरा आखिरी ख्वाहिश है। बोलो। बहू, हाँ जी तू भी सुन ले। ये बात है, ये शबनम की शादी इमरान के साथ तय कर ले बेटा। मेरे पास टाइम नहीं है वो। ठीक है अम्मी। बहू, ठीक है अम्मी, ठीक है। फिक्र मत करो अम्मी, हम आप जो चाहते हैं, जो आपकी मर्जी है, हम कोशिश करूंगी। हम आप जो कोशिश चाहेंगे करेंगे। वही होगा अम्मी। आप जो चाहते हैं वही होगा। आप ठीक हो जाइए। आप ठीक हो जाइए। आप जल्दी से एम्बुलेंस बुला हाँ दें। मैं एम्बुलेंस बुलाता हूँ। अब तो तुम खुश थोड़ा हो ख्याल जाओ रखना बेटा। बेटी, माँ का ख्याल रखना। मैं एम्बुलेंस बुलाता हूँ, क्या ख्याल रखना है? अभी एम्बुलेंस आ रही है, अभी एम्बुलेंस आ रही है। मुझे कुछ नहीं चाहिए, तुम ठीक हो जाओ बस। नहीं, अब तो तेरी शादी इमरान के साथ ही होगी बेटी। अब मैं सुकून से मर सकती हूँ। नहीं, आपको कुछ नहीं होएगा, कुछ नहीं होएगा। अभी एम्बुलेंस आ रही है, एम्बुलेंस आ रही है। अब तो खुश हो जा बेटी, अब तो खुश हो जा। मैं सुकून से मर सकती हूँ। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, গোসলের শেষে নতুন কাপড় পরাইব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, গোসলের শেষে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আদর লাগাইব, আদর লাগাইয়া সানাই বাজাইব, সানাইয়ের সুরে সুরে পাগল করে দেব। বন্ধু আরে থাম থাম, তোর বিয়ে না দিয়ে আমি বিয়েই করবো না। হ্যাঁ এই বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া, হাসি মুখে মা রবে দুয়ারে দাঁড়াইয়া। দুয়ারে দাঁড়াইয়া দোয়া দেবে, মায়ের দোয়াতে দুঃখ যাবে, সুখে দুঃখে দুইজনে একসাথে রব। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নওশা সাজাইয়া
সাজাইয়া পালকিতে চড়াইয়া খুশিতে নেচে নেচে গান শোনাবো। হে বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। হায় রে অমজা খালি গান গাইতে থাকো, সারা সিলেটর লাগি একটা গান গাও না হলো না। I like that idea. Yeah. আইলারে নয়া দামান আসমানের উপেরা বিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দামান আইলারে নয়া দামান আসমানের উপেরা বিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দামান डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ चेहरा छुपा के रखना, चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना। चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना।
মারহাবা কি আনন্দ ভরা পরিবেশে আপনারা একটি অপূর্ব বিয়ের অনুষ্ঠানের নাচ গান শুনলেন। Ladies and gentlemen, we just witnessed and seen her a wonderful music and dance now. We have with us our Imam. I asked him to pray for the bride and grooms and the parents for this happy wedding. আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখলেন যে সুন্দর একটা বিয়ের অনুষ্ঠান হয়ে যাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ সবাই একসাথে বর কনে প্লাস দুটো পরিবারের জন্য দোয়া করি যাতে তারা সুখী হয় এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। ইনশাল্লাহ চলেন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া ফাওজু বিল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন বিল্লাহ। আমিন। লা ইলাহা ধন্যবাদ ধন্যবাদ ইমাম সাহেব, আপনাকে ধন্যবাদ। উপস্থিত আমাদের এখানে রয়েছেন আমাদের বিউটিফুল হ্যান্ডসাম ব্রাইডের পিতা জনাব মিস্টার নাসির সাহেব। আমি আপনাকে সবার জন্য কিছু বলার জন্য আহ্বান করছি। মিস্টার নাসির, we have our father of our gorgeous groom. Yes, groom's father. So I asked him to say a few words. Mr. Nasir sir. Thank you. ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দূর দূর থেকে আমার ছেলে ইমরানের বিয়েতে এসেছেন। আমার ছেলে ইমরানের সাথে মির সাহেবের কন্যা স্বপ্নামের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন জীবনে সুখী হয়, তাদের দাম্পত্য জীবন মধুরময় হয় এবং তারা দীর্ঘজীবী হয়। এই বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এই বিবাহে শরীক হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ বিবাহ মোবারক। জিন্দাবাদ। Thank you, Mr. Nasir. Thank you very much. Also, we have got our beautiful bride's father and parents here, but I request the father to say a few words in front of this our audience. Janab Mr. Mesa, thank you. ख्वातीन और हजरात, मैं तहे दिल से आप लोगों की शुक्रिया अदा करता हूँ कि आप मेरी बेटी की शादी में तशरीफ़ लाए। मैं दिल से दुआ करता हूँ कि मेरी बेटी और बेटे खुश रहे। मैं आप लोग से दरख्वास्त करता हूँ कि आप लोग मेरी बेटी के लिए दुआ कीजिए। मैं जानता हूँ बेटी, मैंने तुझे बहुत तकलीफ दी है, तेरे जज्बातों को ठेस पहुँचाई है, लेकिन दुनिया के हर माँ बाप यही चाहते हैं कि अपने औलाद को सही रास्ता दिखाए। मैं भी यही चाहता था। बेटी, मैं चाहता हूँ कि तू खुश रहे, सलामत रहे, और हर माँ बाप को ख्याल रखना चाहिए कि अपनी खुशी के लिए औलाद का खुशी ना छीने। मुझे माफ़ कर दे मेरी बेटी, मैंने तुझे बहुत दुख दिया, तुझे बहुत दुख दिया मेरी बेटी, मुझे माफ़ कर दे। इधर आओ। तुम दोनों खुश रहो, सलामत रहो, मैं दिल से यही दुआ करता हूँ। আজ থেকে তোমরা দুইজন বিয়ান এক ফ্যামিলি। আজ থেকে
তোমরা দুজন বিয়ান এক ফ্যামিলি। না, তোমার ছেলের জন্য আজকে, তোমার মেয়ের জন্য আজকে আমার এই অবস্থা হলো। আমার ছেলে তোমার মেয়েকে বিয়ে করে আমার আশা স্বপ্ন সব ভঙ্গ করে দিচ্ছে। आपकी लड़का के लिए मेरी लड़की इधर से चली না না, ভুল বললাম, তোমার মেয়ের জন্য। नहीं नहीं आपकी लड़का के लिए। আজ থেকে আমরা এক ফ্যামিলি, নো মোর ঝগড়া। बहू अब तो चुप करो, आप तो हम लोग एक फैमिली हो गई है। ये देखिए ना कैसे से बात कर रही है। না ঠিকই, আমি ঠিক বলছি। আমরা একই পরিবার, এক আকাশের নিচে এক পরিবার। We got a really excellent audience here. আজকে আমি ওয়ান বাই ওয়ান সবাইকে পরিচয় করে দিব তাদের আসল নাম নিয়ে। তো আগে ডাকবো আমি গুলশান বানু জেরেন মান্নান, শবনম সফিনা স্পে, Judge number 1, Tahira Chaudhary. Judge number 2, Gulnaha Khan. Nasser Dr. Mahamud Rahman. Sahana Nargis Rahman. Imran Tamim Rahman. Asma Frida Thakur. Shammi Mohna Billah. Laili Laila Hussain Arju. Auntie Shibli Alam. Monica Naushin Mahmood. Kajal Dilruba. Safat Ariful Jaman. Rosie Kambilisa Jaman. Mr. Jamal Ali Hassan. Arab Ali Iqbal Bahar. Sukti Bahar bote. Sukti Bahar bote. अच्छा काजू साहेब সাদিকুর রহমান আপনাদের এরপরে যদি কোনো ছেলে মেয়েদের বিয়ে হয় বাড়ি থেকে কারো টাকার দরকার নেই, ফ্রি সার্ভিস। আচ্ছা, আর বাচ্চাদের যেটা শিশু চরিত্রে সেটা হলো মারিয়াম, আয়েশা, রায়া, আয়লা, Maya, Mikkel, and my only grandbaby, Sierra. আমি আলোচনা না করতে একটু এবছর হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, ডান্স আর্টিস্ট এখানে আছেন ইউসুফ রতুল অ্যান্ড সুচিতি দাস। লাইটিং আছেন
নূর ইসলাম পুতুল। মিউজিকে আছে সুমন ভুইয়া। প্রজেকশন টেকনিশিয়ান আছে সেলিম। আর এগুলো যারা যে বিহাইন্ড যে সমস্ত কিছু ম্যানেজ করছে, কোথাও কোনো ভুল না হয়, ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি বলবো শাহিদা ইসলাম। আর আমি মিসেস রহিম ওরকম মনে সবাই আমাকে এখানে 12 বছর আগে এসেছে এই এরিয়াতে, সবাই ভালোভাবে চেনে। তো আমার তরফ থেকে সবাই সালাম। আর এখন আমি আমার তরফ থেকে সালাম। এখন আমি ইফাতারা আমাকে ডাকছি। আর সেই ইফাতারা উনি হলো উনি এই যত কিছু আসছে এই বুঝে সব কিছু প্রোভাইডার ইফাতারা। ইফাতারা যে ফ্যাক্টর আপনারা দেখতে সেটা ইফাতারা করেছে, লিখেছে, প্রডিউস করেছে, ডাইরেকশন দিয়েছে। অনেক পেশেন্স নিয়ে সে সবাইকে একসাথে একাংশা করে আজকে আপনাদের সাথে সুন্দর একটা প্রদর্শন হলো আর কি। আজকে এখন আমি ইফাতারাকে আমার মাইকটা দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মনি আপা। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে নাটক আমি জানি না কি লিখেছি, কারণ এটার একটা বক্তব্য ছিল যে আমরা সবাই এক আকাশের নিচে। আমরা এই বিদেশে থাকি ঠিকই, কিন্তু সবার সঙ্গে মিলেমিশে, কারণ আমাদের পরবর্তী প্রজন্মরা বড় হয়ে গিয়ে তারা মিলেমিশে সবার সঙ্গে থাকতে চায়। হয়তো আমরা মা বাবা সেটা কেউ পছন্দ করি, কেউ করি না। সেটার উপর ভিত্তি করে স্ক্রিপ্টে লেখা। জানি না ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা শুধু চোখে দেখবেন। আসলে নাটক একটা বিরাট বড় জিনিস, এটা বিরাট বড় একটা ভূমিকা। তো এখানে সবাই যারা আছেন তারা কিন্তু সেইভাবে প্রফেশনালি নাটক করেন না, কিন্তু তারা দেখিয়ে দিলেন যে কোনো অংশেই তারা সে কম না। সবাই হেরোবেঞ্জলি অ্যাসোসিয়েশনের মেম্বার। তাদের জন্যই এই নাটকটি আমি কিছুই করি নাই, তারাই করেছে। সেই জন্য বড় করে আপনারা একটা হাততালি দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি আমার মনে হয় যে আমরা যেটা বোঝাতে চেয়েছি বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন, সেটাই হলো বড় কথা। আর এতক্ষণ যে যারা ডান্স করলো, রাতুল এবং সেগুতি, তোমরা আসো না প্লিজ। হ্যাঁ, এখন আমরা খুব একটা সময় নেব না। মনি আপা থ্যাংক ইউ। সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আপনারা রাতের পর রাত কষ্ট করেছেন এবং কৃতজ্ঞতা আপনাদের কাছে যে বসে থেকে দেখলেন। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, এটি আমার প্রত্যাশা। ধন্যবাদ।